আল্লাহর রহমতে আমার মনে হয় না ইউটিউবে কেউ আছে যে আপনারে এত ডিটেইলে শিখাবে একদম ধরে একদম স্টেপ বাই স্টেপ একেকটা ক্যান্ডেল কিভাবে ফর্ম হবে। যদি পুরো ভিডিওটা দেখেন স্কিপ করা ছাড়া তাহলে ইনশাআল্লাহ পুরোটাই আপনারা জানেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমরা মেইনলি শিখব ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি যেটাই বলেন, আজকে আমরা ডিটেইলে শিখব কিভাবে মার্কেটে কাজ করে। A to Z পিডিএফ সহ আপনাদেরকে একদম হাতে কলমে শিখাই দেবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনি যদি প্রিভিয়াসলি যে পার্ট 1টা করছি ওই পার্ট 1টা দেখেন তাহলে আপনার জন্য এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো বুঝতে আরো বেশি সুবিধা হবে ইনশাআল্লাহ। তো আমরা যেটা জানি যে মার্কেট পড়তে হলে আপনি যদি মার্কেটের একদম বেসিক ধারণা নিতে হয় তাহলে ক্যান্ডেলের বিকল্প নাই। ক্যান্ডেল আপনাদের পড়তেই হবে, পড়তে জানতে হবে। ক্যান্ডেল কিভাবে ফর্ম হয় ওই বিষয়গুলো আপনারা ভালোভাবে জানতে হবে। তো আজকে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো একদম ডিটেইলি শেখার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আসি। এখানে আসার পরে আমরা ফার্স্টে আমরা থিওরিগুলা শিখবো যে মার্কেটে কিভাবে কাজ করবে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কতগুলো আছে, তারপরে আমরা প্র্যাকটিক্যালি চার্টে নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটু দেখি যে কোন কোন ক্যান্ডেলস্টিকগুলো আছে। দেখেন, যদি বলতে চাই তাহলে তো অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আছে। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হাজারো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, বাট স্পেসিফিকলি কয়েকটি ইম্পর্টেন্ট প্যাটার্ন আছে, কারণ সবগুলো তার কাজে লাগে না। কিছু কিছু স্পেসিফিক আছে যেগুলো মার্কেটেও কাজ করে, এই জায়গায়ও সেমভাবে আমরা ওইগুলা নিয়ে পার্টিকুলারলি আলোচনা করার ট্রাই করবো। দেখেন, এই জায়গায় অনেকগুলো দিছে বুলিশ এঙ্গেলফিং, বিয়ারিশ এঙ্গেলফিং, টুইজেড বটম, বুলিশ কিকার, বুলিশ কাউন্টার অ্যাটাক। সো এত কিছু আপনার মুখস্থ করা লাগবে না। আপনি জাস্ট স্পেসিফিকলি একটু বোঝার ট্রাই করবেন যে ক্যান্ডেল আপনার সাথে কি কথা বলতে চাচ্ছে। দেখেন, আপনি কিন্তু ক্যান্ডেলের সাথে কথা বলতে হবে। যদি আপনি এই জায়গায় থাকতে আস্তে আস্তে এটা হয়ে যাবে। বাট প্রথমে আপনি যদি এত কিছু মুখস্থ করার চেষ্টা করেন যে ওই সবকের মতো যে বুলিশ এঙ্গেলফিং, বুলিশ এঙ্গেলফিং, বুলিশ এঙ্গেলফিং, এরকম করলে তা আর হবে না। সো আপনি জাস্ট স্পেসিফিকলি ওই পার্টিকুলার ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝতে হবে আপনার। আজকে আমরা ওই ডিটেইলে ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিং। দেখেন, এইগুলোর মধ্যেও কয়েকটা ইম্পর্টেন্ট হচ্ছে বুলিশ এঙ্গেলফিং, বিয়ারিশ এঙ্গেলফিং, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এগুলো বেশিরভাগ টাইমে আপনি দেখবেন মার্কেট যখন রিভার্স হবে তখন। এটা ছাড়া টুইজেড বটমও মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলোও ইম্পর্টেন্ট। বিয়ারিশ হারামি অথবা বুলিশ হারামি। এরপরে আমরা বুলিশ কিকার অ্যান্ড বিয়ারিশ কিকার যেটা আছে, এটা গ্যাপ আপ গ্যাপ ডাউন যেটারে বলে, এটারে ভাই অনেক রকম ক্যান্ডেলের নাম তারা দিয়ে রাখছে, বাট আমরা এত ডিটেইলি ক্যান্ডেলের নাম মুখস্থ করার কিছু নাই। আমরা জাস্ট সাইকোলজিটা ভালোভাবে দেখবো। দেখেন, এই জায়গায় কি বুলিশ এঙ্গেলফিং অ্যান্ড বিয়ারিশ এঙ্গেলফিং, এই দুইটা। বুলিশ এঙ্গেলফিং কি? বুলিশ এঙ্গেলফিং হচ্ছে দুইটা ক্যান্ডেল যদি একটা মার্কেটের টপে দুইটা ক্যান্ডেল হয়, একটা ক্যান্ডেল গ্রিন যেটা ছোট হবে অ্যান্ড আরেকটা ক্যান্ডেল হচ্ছে রেড যেটা ওই গ্রিন ক্যান্ডেলের তুলনায় বড় হবে, তাহলে ওই যে দুইটা ক্যান্ডেল আছে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। দেখেন, এই জায়গায় যদি একটু লক্ষ্য করেন তাহলে এই জায়গায় দেখতে পাবেন যে এটা টাইম উপরে যেটা আছে, উপরে যে ক্যান্ডেলটা আছে গ্রিন ক্যান্ডেলের সাথে যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটা পুরো গ্রিন ক্যান্ডেলটাকে এক কথায় খাইয়ে ফেলছে। যদি এরকম একটা ক্যান্ডেল আপনি দেখেন তাহলে এটা কি বিয়ারিশ এঙ্গেলফিং হবে। সবসময় মনে রাখবেন, মার্কেটের টপে যদি এইরকম কোনো প্যাটার্ন আপনি দেখেন তাহলে সেটা হবে বিয়ারিশ এঙ্গেলফিং। অথবা এত কিছু বোঝা লাগবে না, আপনি যদি নাম মুখস্থ করতে না চান নো প্রবলেম, জাস্ট দেখবেন যে একটা ক্যান্ডেল ধরেন উপরে যাচ্ছে, তো উপরে ধরেন এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এর থেকে বড় একটা ক্যান্ডেল হয়েছে যেটা রেড কালার। ওকে, এটা হচ্ছে আমাদের কি গ্রিন কালার একটা ক্যান্ডেল, আর এর সাথেটা হচ্ছে রেড ক্যান্ডেলের যেটা পুরোটাই গ্রিন ক্যান্ডেলরে কাভার করছে। তাহলে আপনি শুধু এইটুকু বুঝবেন যে যদি কোনো রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলকে টোটালি কাভার করে তাহলে ওই জায়গায় কার অ্যাগ্রেসিভনেস বেশি, মানে কার পাওয়ারটা বেশি। এখানে কি রেড ক্যান্ডেলের পাওয়ারটা বেশি। তাহলে এই জায়গায় কি লাল ক্যান্ডেল যেটা আছে এটা কি বিয়ারিশ ক্যান্ডেলের পাওয়ার বেশি। একদম ডিটেইলি খুবই সিম্পল ভাষায় বুঝেন যে যদি মার্কেটের টপে এরকম কোনো আপনি ক্যান্ডেল দেখেন তাহলে বুঝবেন যে মার্কেট এখান থেকে ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে। এরপরে কনফার্মেশন, তারপরে আপনি এন্ট্রি এক্সিট আজকে দেখাবো না। তো জাস্ট একটু সাইকোলজিটা ভালোভাবে বুঝেন, মার্কেট যাতে পড়তে পারেন আপনি। মার্কেটের খুবই বেসিক, এগুলো হচ্ছে একদম আপনি যখন আসবেন একদম বেসিক লেভেলের পড়া। এই জন্য খুবই সিম্পলি যত সহজে আপনার বোঝানো যায় অত সহজে বোঝানোর ট্রাই করতেছি। আর যদি দেখেন নিচে কোনো ডাউন ট্রেন্ডের একটা ট্রেন্ড নিচে নামছে, নিচে নামার পরে একটা ক্যান্ডেল হয়েছে, এই জায়গায় ছোটোখাটো একটা ক্যান্ডেল হয়েছে রেড ক্যান্ডেল, তারপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল আসছে,
যেই গ্রিন ক্যান্ডেলটা পুরো রেড ক্যান্ডেলটারে কাভার করছে, যদি এরকম কোনো ক্যান্ডেল দেখেন তাহলে এই জায়গায় কার পাওয়ারটা বেশি? বুলিশ সাইডের পাওয়ার বেশি, মানে আপ ট্রেন্ডের পাওয়ার বেশি। এক কথায় বলতে গেলে আপনি যদি দেখেন এরকম কোনো ক্যান্ডেল ফর্ম হয়েছে তাহলে মার্কেটে এই জায়গা থেকে রিভার্স করে উপরে যাওয়ার পসিবিলিটি থাকবে। আশা করি নিট অ্যান্ড ক্লিয়ার। তাহলে আমরা ফার্স্ট স্টেপে যেটা শিখছি সেটা হচ্ছে যে আমাদের বুলিশ এঙ্গালফিং অ্যান্ড বিয়ারিশ এঙ্গালফিং এই দুইটা কি আমরা একদম ডিটেইলে বুঝছি। আশা করি বুঝছেন যে একদম মার্কেটে কি খায়া ফেলবে, এক কথায় ক্যান্ডেলটা পুরো কাভার করবে। মনে রাখবেন যে এইটা কিন্তু আপ ট্রেন্ড হবে। বুলিশ যতগুলো প্যাটার্ন আছে এগুলো কোন জায়গায় হবে একটু গেস করার ট্রাই করেন। বুলিশ যতগুলো প্যাটার্ন আছে এগুলো হবে একটা মার্কেটের নিচে, ওকে, একটা ডাউন ট্রেন্ডের নিচে যতগুলো প্যাটার্ন হবে এগুলো সব হবে এই বুলিশ ক্যান্ডেল, ওকে। আর উপরে যতগুলো হবে, উপরে একটা ট্রেন্ডের উপরে যতগুলো হবে এগুলো হবে কি বিয়ারিশ ক্যান্ডেল। আপনি চাইলে এই জায়গায় একটা স্ক্রিনশট মেরে নিতে পারেন এগুলা, যাতে আপনি চাইলে আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন, নো প্রবলেম। আবার আমি বলি, আমার একটু বেশি বলার অভ্যাস আছে। দেখেন একটা ডাউন ট্রেন্ডের নিচে যদি এইরকম আপনি কোনো ক্যান্ডেল স্টিক দেখেন, এই সবগুলোর মতো আমি এক একটা করে ডিটেইলে দেখাবো, বাট আবার বলি যে এইরকম যদি আপনি কোনো ক্যান্ডেল দেখেন তাহলে মার্কেটে এই জায়গা থেকে রিভার্স করে উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আর যদি একটা মার্কেটের উপরে আপনি কোনো ক্যান্ডেল দেখেন এই রকম টাইপের একটা আপ ট্রেন্ডের উপরে যদি আপনি এই রকম টাইপের কোনো ক্যান্ডেল দেখেন তাহলে মার্কেট এই জায়গা থেকে রিভার্স করে নিচে নামার একটা পসিবিলিটি আছে। আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ। সো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি টুইজার বটম, ওকে। টুইজার বটম কি? টুইজার বটম এক কথায় যদি আমরা বলি একটা মার্কেটে দুইটা ক্যান্ডেল রেড গ্রিন, রেড গ্রিন যদি একসাথে একই তালের হয় দুইটা ক্যান্ডেল তাহলে এই জায়গায় কি বোঝাবে? দেখেন এই জায়গায় যদি একই রকম মাপের নিচ থেকে রিজেকশন, কি উপর থেকে রিজেকশন না, কিন্তু নিচ থেকে বেশি রিজেকশন। ধরেন এইরকম একটা ক্যান্ডেল হয়েছে, যেই ক্যান্ডেলের উপরে ছোট্ট একটা উইক দিছে বাট নিচে অনেক বড় উইক দিছে, ওকে, এটা হ্যামারও বলে। বাট এরকম যদি দুইটা ক্যান্ডেল হয় পর পর সেম জায়গায় তাহলে এটা কি টুইজার বটম বলা হয় স্বাভাবিকতা। আমি দেখাই দিব মার্কেটে এই স্ট্রাকচার সহ দেখাই দিব, স্ট্রাকচারে কীরকম দেখা যাবে ওইটাও আমি দেখাই দিব। আমি মার্ক করে রাখছি এগুলো আপনাদের জন্য, শুধু ভিডিওর এন্ড পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ সামনে আমি দেখাই দিব। তো এরপরে আমরা কি টুইজার টপ যেটা আছে, টুইজার টপ সেম গ্রিন ক্যান্ডেল আপ ট্রেন্ডে দেখবেন আপনি। আপ ট্রেন্ডে এইরকম যদি দুইটা ক্যান্ডেল দেখেন তাহলে কি মার্কেট ওই জায়গা থেকে রিভার্স করার পসিবিলিটি অনেক বেশি আছে। আশা করি এই দুইটা ক্যান্ডেল স্টিক বুঝছেন। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বুলিশ হারামি অ্যান্ড বিয়ারিশ হারামি। বুলিশ হারামি অ্যান্ড বিয়ারিশ হারামি এটা মানে কিন্তু ওই হারামি না আপনি যে হারামি চিন্তা করতেছেন, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড অ্যান্ড আপ ট্রেন্ডের জাস্ট একটা নাম। আপনি এটা চাইলে আপনার গার্লফ্রেন্ডের নামও দিতে পারেন, কয়েকটা গার্লফ্রেন্ডের নাম, এক একটা ক্যান্ডেল এক একটা গার্লফ্রেন্ডের নাম দিবেন, তারপরে এগুলো শিখবেন। এই জায়গায় গেলে এই গার্লফ্রেন্ডের নাম বলবেন, ওই জায়গা থেকে ওই রকম একটা প্যাটার্ন দেখলে আপনি ওই গার্লফ্রেন্ডের নাম বলবেন। চাইলে আপনি এরকমও করতে পারেন, আপনার যেইভাবে মনে চায় আপনি ওইভাবে মার্কেটে পড়তে পারলেই আপনার খুশি। জাস্ট সাইকোলজিটা বুঝে যদি আপনি পড়তে পারেন এনাফ, এতটুকুই প্রয়োজন। এত বুলিশ হারামি বিয়ারিশ হারামি, এই জায়গাটা বুলিশ এঙ্গালফিং হয়েছে, এই জায়গাটা বিয়ারিশ এঙ্গালফিং হয়েছে, এই জায়গাটা একটা টুইজার বটম হয়েছে, এই জায়গায় একটা কনভার্টার হয়েছে, এত কিছু দেখার তো দরকার নাই। জাস্ট সাইকোলজিটা বুঝবেন এনাফ। তাহলে আমরা এই জায়গায় দেখি যে এই জায়গায় মার্কেট কি বোঝাতে চাচ্ছে আমাদেরকে। একটা ডাউন ট্রেন্ড আসছে, ওকে, একটা ডাউন ট্রেন্ডের নিচে একটা ক্যান্ডেল হয়েছে বড় সড়ো, ওকে। এটা কি একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেলের পরে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। কি হয়েছে? ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এটাকে বুলিশ হারামি কেন বলা হয়? এখন তো সবাই এখানে বলবে যে ভাই এত বড় একটা ডাউন সাইডের ক্যান্ডেল তারপরে ছোট্ট একটা বায়ার আসছে, তো এই জায়গায় কি হয়েছে? এই যে এটা তো আসতেই পারে। তো এইটার পরে কনফার্মেশন মার্চ করে, বাট এই জায়গায় দেখেন এইটাই হচ্ছে বুলিশ হারামি। দেখেন এই ক্যান্ডেলটা যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এই ক্যান্ডেলটার কোনো উইক নেই, দেখছেন? এই ক্যান্ডেলটার, এই রেড ক্যান্ডেলটার কোনো উইক আছে না। বুলিশ হারামি অথবা বিয়ারিশ হারামি কখন হবে? লাস্ট যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার কোনো উইক থাকবে না, উইক থাকলেও একদম ছোট থাকবে। এটার মানে কি যতটুকু ছিল সব কিছু বেচে ফেলছে তারা। ধরেন আপনার কাছে একটা শেয়ার কিনছেন, এখন নিচের দিকে নামতেছে নামতেছে নামতেছে, আপনি এখন চিন্তা করছেন যে আপনার সাইকোলজি কাজ করতেছে যে ভাই যা আসছে শেষ, আমার অনেক টাকা লস হয়ে গেছে, এবার জাস্ট কাট করি যতটুকু টাকা আছে। ধরেন আপনি 10 টাকার একটা শেয়ার কিনছেন, এখন নামতে 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 ওই শেয়ারটা 5 টাকা অথবা 4 টাকায় চলে আসছে। এখন আপনি 4 টাকা থেকে কাটে দিছেন যে ভাই আর নিচে নামার দরকার নাই, 6 টাকা লস হয়েছে হোক সমস্যা নাই, আমার 4 টাকা তো বাঁচবে যদি আরও নিচে নামে মার্কেট। তো এই জায়গায় সব কিছু কি বেচে ফেলছে, মানে কি কোনো উইকও নাই, দেখছেন? একদম বড় একটা রেড ক্যান্ডেল, মানে কি সব কিছু বেচে ফেলছে, তাদের কাছে যা ছিল সব কিছু বেচে ফেলছে। এখন কি এই জায়গায় আস্তে আস্তে বায়ার এন্ট্রি করবে।
এটারে স্বাভাবিকত বুলিশ হারামি বলা হয়। তো এই জায়গায় দেখেন সাইডে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিছে কীরকম হবে। ওকে, দেখেন ডাউন ট্রেন্ডে বেয়ারিশ ক্যান্ডেল গ্যাপ আপ। ওকে, গ্যাপ আপ, এই জায়গায় গ্যাপ আপ কেন লিখছে দেখেন, এই যে সিম্পল সাইডটা আছে এই জায়গায় মার্কেট কিন্তু ওপেন হওয়ার কথা, এই সিম্পল জায়গাটায় এই সেম জায়গাটা ওপেন হওয়ার কথা, কিন্তু একটু পরে ওপেন হয়েছে। মানে কি এই জায়গায় যতগুলা সেলার ছিল সবাই এক্সিট নিয়ে আনিছে, এখন মার্কেট একটু উপর থেকে ওপেন হয়েছে, মানে এই জায়গায় বায়াররা ইন্টারেস্টেড, তারপর মার্কেট এখান থেকে আপনা আপনি আস্তে আস্তে উপরে যাবে। এটা জাস্ট একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর কিছুই না। এই ছোট 1-2টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্চ করে আপনি কখনোই ট্রেড এক্সিকিউট করতে পারবেন না। জাস্ট এগুলা আপনার ভালোভাবে বোঝানোর জন্য, মার্কেটটা পড়ার জন্য, দ্যাটস ইট। এটা ছাড়া আর কিছুই না। আপনি স্বাভাবিকত কত জানতে হবে মার্কেটের, তো এই জন্যই ক্যান্ডেলস্টিক বলা হয় আর কি। তারপরে সেমভাবে আপ ট্রেন্ডে একদম বায়ার্স আসছে, বায়ার্স কাছে যত কিছু ছিল সব কিছু বেচে ফেলছে। ওকে, সব কিছু কিনে ফেলছে, একসাথে সব কিছু কিনছে, মানে যা ছিল সব কিছু দিয়া এই ক্যান্ডেলটা হয়েছে কোনো উইক ছাড়া, কোনো শ্যাডো ছাড়া। উইকরে স্বাভাবিকত শ্যাডো বলা হয়, তো শ্যাডো ছাড়া হয়েছে। এরপরে গ্যাপ ডাউন দিছে, এই জায়গায় সেলার ইন্টারেস্টেড, সেলাররা এই জায়গায় এন্ট্রি বানাইছে। এত বড় একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের পরে অ্যাগ্রেসিভলি 3-4টা গ্রিন ক্যান্ডেলের পরে ছোট্ট কিছু সেলার এখানে গ্যাপ ডাউন দিয়া, গ্যাপ ডাউন মানে কি এই যে ক্যান্ডেল যেই জায়গায় শেষ হয়েছে ওই জায়গা থেকে শুরু হওয়ার কিন্তু কথা, কিন্তু এই জায়গায় শুরু না হয় একটু নিচ থেকে যায় শুরু হয়েছে। ধরেন এইরকম বলিস হারামি কীরকম, ধরেন মার্কেটে এরকম উপরে গেছে, এই জায়গায় যে ক্যান্ডেলটা শেষ হয়েছে নেক্সট ক্যান্ডেল শুরু হওয়ার কথা কিন্তু এই জায়গায়। যারা মার্কেট দেখেন রেগুলার তারা জানেন নেক্সট ক্যান্ডেল শুরু হওয়ার কথা কিন্তু সাইডে, বাট নেক্সট ক্যান্ডেল সাইডে শুরু না হয়ে একটু নিচে শুরু হয়েছে। তো নিচে শুরু হওয়ার কারণে কি এই জায়গায় যত সেলার ছিল তাদের একটা অ্যাগ্রেসিভনেস, তাদের একটা মার্কেটে আসা, এই বিষয়টা তারা বুঝাইছে যে আমরা মার্কেটে এন্ট্রি করছি। এই সিম্পল জিনিসটা তারা বুঝাইছে একটা গ্যাপ ডাউনের মাধ্যমে, মানে আমরা আসছি। ওকে, সিম্পল জিনিস, আপনি জাস্ট একটু বুঝেন সাইকোলজিটা। এই জায়গায় সাইডে ইনস্ট্রাকশন দিয়ে দিছে আপ ট্রেন্ড, বুলিশ ক্যান্ডেল, গ্যাপ ডাউন, বিয়ারিশ, স্মল ক্যান্ডেল। তো ভাই আমার ইংলিশ একটু দুর্বল, তো সরি। এরপর আমরা শিখবো যে বুলিশ কিকার। ওকে, বুলিশ কিকার মানে কি, এটা ভাই খুবই সিম্পল। এই জায়গায় এত পেঁচানোর কিছু না, গ্যাপ আপ যেটা বলে, একটা ডাউন ট্রেন্ডে গ্যাপ আপ হয়েছে মার্কেট, ধরেন একটা ক্যান্ডেল, এটা প্রায় টাইমে হবে, আপনি দেখবেন অনেক সময় মার্কেটে এটা যে সময় হবে ওই সময় আপনি অনেক ভালো মুভ পাওয়ার অনেক বড় একটা পসিবিলিটি থাকবে। আবার এটা কিন্তু স্টকে না, স্টকে দেখেন অনেক বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, ওই জায়গায় না, ওই জায়গায় এটা অনেক কম কাজ করবে। আপনি এটা ফরেক্স মার্কেট অথবা ক্রিপ্টো মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন কমই হয়, বাট যেই সময় হয় ওই সময় অনেক ভালোভাবে কাজ করে। এটা 5-10 মিনিটে ক্যান্ডেলে আপনি অনেক সময় দেখবেন যে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এই জায়গা থেকে আরেকটা ক্যান্ডেল শুরু হয়েছে, তখন কি এই জায়গায় অ্যাগ্রেসিভনেসটা তারা বুঝাবে, তখন আপনি একটু ডিটেলে বুঝাবো, তারপর আপনি বুঝবেন ভালোভাবে, তখন তাদের অ্যাগ্রেসিভনেসটা বুঝায় তারা এইরকমভাবে। ওকে, একটা ডাউন ট্রেন্ডে, ওকে, একটা ডাউন ট্রেন্ডের ভিতরে যখন মার্কেটের নিচ থেকে কোনো প্রেশার আসে, নিচ থেকে বড় একটা প্রেশার আসার পরে নিচে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেলের পরে তারপরে এই জায়গায় যে গ্যাপটা আছে, যদি এইরকম একটা গ্যাপ দেয় মার্কেটে, যদি এই সিম্পল ধরেন নিচ দিকে যাইতেছে মার্কেট, এই জায়গা থেকে একটা গ্যাপ আপ হয়। গ্যাপ আপ মানে কি উপরে এইটুকু ফাঁকা জায়গা রেখে যদি মার্কেট উপর থেকে ওপেন হয়, তাহলে এই জায়গা থেকে কি বেশিরভাগ টাইমে মার্কেট উপরে চলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আশা করি বুঝছেন, গ্যাপ আপ। ওকে, এটারে স্বাভাবিকতা কি বুলিশ কিকার, বিয়ারিশ, ভাই হাজারো নাম, এত কঠিন করে নাম মুখস্থ করার কিছু নেই, জাস্ট সিম্পল। দেখেন এই জায়গায় এরকম গ্যাপ আপ, সেইমভাবে বিয়ারিশ কিকার কি, বিয়ারিশ কিকার হচ্ছে যেগুলো ডাউন সাইডে হবে। ওকে, যেগুলো কি ডাউন সাইডে হবে। দেখেন এই জায়গায় তারা এন্ট্রি এক্সিট দেখা দিছে, বাট এন্ট্রি এক্সিট দেখে খুশি হওয়ার কিছু নাই, এরকম এন্ট্রি এক্সিট দেওয়ার আপনাদের দরকার নেই। আপনি যখন এক্সপিরিয়েন্স হবে তখন আপনি একটা ক্যান্ডেল মার্চ করেও ট্রেড নিতে পারবেন, বাট ওটার জন্য বহুত সময় দরকার। জাস্ট কিপ সিম্পল অ্যান্ড ইজিয়ার। যত ইজিলি শিখতে পারেন, যত ইজিলি নিজের ভিতরে আয়ত্ত করতে পারেন, এগুলো একটু নোট ডাউন করবেন, তাহলে দেখবেন আরও। ভাই আমিও একসময় যখন শিখছিলাম, ভাই আমি সব কিছু পারি না। যে স্টক মার্কেট এমন একটা জায়গা, এমন কোনো মানুষ নেই যে বিশ্বের সব থেকে বেশি টাকা কামায় সেও বলতে পারবে না যে ভাই আমি এভরিথিং জানি। এভরিথিং এই মার্কেটে কেউ জানে না, এমন কোনো মানুষ পয়দাই হয় নাই, বুঝছেন। আপনারা যে বলেন ভাই ওই 100% সিগন্যাল, এরপরে 100% আপনারা প্রফিট করাই দেবে, ভাই 100% বলতে কিছু হয় না। স্টক মার্কেট অর্ধেকের বেশি হচ্ছে সাইকোলজির গেম। হাজার মানুষ, কোটি মানুষ কোটি রকমের চিন্তা করে, হাজার মানুষ হাজার রকমের চিন্তা করে। একজন বাই করে তো একজন সেল করে, একজন বাই করে, ওগুলো অনেক অ্যাডভান্স। ইনশাল্লাহ একসময় আপনাদেরকে
একদম অ্যাডভান্সলি দেখাই দিব যে কিভাবে সাইকোলজি তারা চেঞ্জ করে, তারা কিভাবে চিন্তা করে। একজন বায়ার তখনই বাই করতে পারে যখন কেউ সেল দেয়, বুঝছেন? একজন সেলার তখনই সেল দিতে পারে যখন কেউ বাই করে। ইনশাল্লাহ এগুলো একটু অ্যাডভান্স সাইডের, ইনশাল্লাহ আমি বুঝাই দিব ইনশাল্লাহ সামনে। এখন আপনি জাস্ট এই জায়গায় ফোকাস করেন যে বিয়ারিশ কিকার যেটা আছে এটা কি, এটা হচ্ছে একটা ক্যান্ডেলের গ্যাপ ডাউন দিয়ে যদি শুরু করে, একটা সিম্পল একটা আপ ট্রেন্ডের উপরে মার্কেটের এই ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা থেকে একটু গ্যাপ ডাউন দিয়া নিচ থেকে আরেকটা ক্যান্ডেল যদি হয়, তাহলে মার্কেট এই জায়গা থেকে কি ডাউন সাইডে ফল করার অনেক বেশি পসিবিলিটি থাকে। এটার মানে কি, এটার মানে হচ্ছে মার্কেট নিচের দিকে নামবে, শেষ। সোজা বাংলা কথা হচ্ছে এই জায়গায় আপ ট্রেন্ড শেষ, এখানে বিয়ারিশ এই গ্যাপ ডাউনটা দিয়া তারা সেলিং সাইড বুঝাইছে, তারা বুঝাইছে যে তারা অ্যাগ্রেসিভ, এই জায়গা থেকে সেলিং হবে আশা করি। সিম্পল। এবার আমরা চার্টে যাই দেখি যে এই জায়গায় কী কী দেখেন। এই জায়গায় যদি একটু জুম করেন এরকম হাজারো আছে, আপনি যত শর্টটার টাইম ফ্রেমে যাবেন তত বেশি দেখবেন। দেখেন এই জায়গায় আমরা দেখছি কি এই একটা ক্যান্ডেল, আপ ট্রেন্ডের একটা ক্যান্ডেল, এই পুরো বুলিশ ক্যান্ডেলটারে কে কাভার করছে? বিয়ারিশ একটা রেড ক্যান্ডেল পুরো ক্যান্ডেলটারে কাভার করছে। এটারে স্বাভাবিকত কি বুলিশ এঙ্গালফিং বলা হয়। নিচে দেখি আমরা টুইজার বটম কি একটা রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল নিচ থেকে রিজেকশন, কোন জায়গা থেকে রিজেকশন? উপরে উইক আছে ছোট। আমি কিন্তু কনসেপ্টটা সবসময় দেখাই দিছি। দেখেন আপনি যখন মার্কেটের দিকে তাকায় থাকবেন, ধরুন আপনি যেই সেশনে ট্রেড করেন, আপনি ওই সেশনে বসছেন মার্কেটের সামনে, তখন আপনি মার্কেটের দিকে তাকায় আছেন। ফার্স্টে ডেমো ট্রেডিং করবেন, ডেমো ট্রেডিংও দেখাই দিছি আমি যে ডেমো ট্রেডিং কীভাবে শুরু করবেন। তো এই জায়গায় যখন আপনি এইটা করবেন, তখন আপনি জাস্ট এই নিচ থেকে উপরের দিকে তাকাবেন। যখন দেখছেন এরকম একটা ক্যান্ডেল ফর্ম হয়েছে, তারপরে একটু কনফার্মেশনের জন্য ওয়েট করেন, তাহলে করছেন। আর যদি কনফার্মেশনের জন্য ওয়েট করতে না মনে চায়, নো প্রবলেম। দেখেন এই জায়গায় কিন্তু একটা গ্যাপ আপও দিছে। ওকে, গ্যাপ আপ দিয়ে এই জায়গায় লিকুইডিটিটাও নিয়ে নিছে এই গ্যাপ আপের। তো আজকে তো লিকুইডিটি শেখাইতেছি না, সো এটা দেখাইতেছি না এই জন্য। বাট এই জায়গায় সিম্পলি দেখেন যে এই জায়গায় গ্যাপ আপ হয়েছে। এটা আমরা কি শিখছি আরেকটু আগে? বুলিশ কিকার, যেটা আমরা মাত্রই শিখছি একটু আগে। সেম এই প্যাটার্নটা হয়েছে, এরপরে বুলিশ এঙ্গালফিং হয়েছে। 2-3টা ক্যান্ডেল মার্চ করে আমরা এই জায়গায় অনেক ভালো একটা ট্রেড পাইছি। ওকে, আশা করি বুঝছেন। এরপরে টুইজার টপ কি উপর থেকে রিজেকশন, উপর থেকে কি সিম্পলি এই দেখেন 2টা ক্যান্ডেলের রিজেকশন মানে কি? রিজেকশন মানে মার্কেট নিচে যাবে, আর যদি নিচ থেকে রিজেকশন হয় মার্কেট উপরে যাবে। আর এই জায়গায় যদি কোনো ক্যান্ডেল হয়, বেশিরভাগ টাইমে আপনি ক্যান্ডেল দেখতে পাবেন, নো প্রবলেম, নয় উপরে দেখবেন নয় অথবা নিচে দেখবেন। আপনি মার্কেট খোলেন, চার্ট খোলেন, যদি মোবাইল হয় মোবাইলে খোলেন, নো প্রবলেম, জাস্ট দেখতে থাকেন, দেখবেন যে সেম অনেক চার্ট দেখবেন, নো প্রবলেম। বাট আজকে যেই মেইন কথাটা, আরও কিছু ক্যান্ডেল আছে যেগুলো আমি দেখাইতেছি না। ধরেন যেমন বুলিশ কিকার, এগুলা সবসময় তো মার্কেটে থাকে না। আমি জাস্ট এই জায়গায় এগুলো চোখে পড়ছে এই জন্য আপনাদেরকে দেখাই দিছি, জাস্ট মার্ক করে রাখছি ভিডিওর আগে দিয়ে। এখন আপনাদেরকে দেখাই দিছি যাতে ভিডিওটা একটু শর্ট হয়। ওকে, তাহলে আপনি মার্কেটে ঢুকবেন, ঢুকে আমি যেরকম কনসেপ্ট শিখেছি এত ডিটেইলে, আল্লাহর রহমতে আমার মনে হয় না ইউটিউবে কেউ আছে যে আপনারে এত ডিটেইলে শিখাবে, একদম ধরে একদম স্টেপ বাই স্টেপ এক একটা ক্যান্ডেল কিভাবে ফর্ম হবে। যদি পুরো ভিডিওটা দেখেন স্কিপ করা ছাড়া, তাহলে ইনশাল্লাহ পুরোটাই আপনারা জানেন কিভাবে ফর্ম হয়, কিভাবে কি হয়, সব কিছু আপনারা জানেন। তো কনগ্রাচুলেশন এই জন্য যে আপনি ক্যান্ডেলের মোটামুটি একটা বেসিক ধারণা আপনি কমপ্লিট করছেন। আশা করি এই ভিডিও থেকে ভালো কিছু নিছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।